হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রিদমস অফ লাইফ। তো আজকে আমরা চলে এসেছি বাওয়ালি রাজবাড়িতে। এর নাম আপনারা শুনে থাকবেন, বাওয়ালি রাজবাড়ির। আর এর ব্যাপারে আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব যে বাওয়ালি রাজবাড়িটা কোথায়, কেমন ইত্যাদি। তো এনিওয়েজ, প্রথমে আমাদের ঢোকা যাক, তো পরে আস্তে আস্তে আপনাদের পুরো প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো। রাজবাড়ি ঢোকার মুখেই এরা খুব সুন্দরভাবে অভ্যর্থনা করে এবং একটা চন্দনের টিপ পরিয়ে দেয় এবং শাঁখ উলুধ্বনি দিয়ে আমাদেরকে প্রবেশ করালো রাজবাড়ির মধ্যে। তো রাজবাড়ির মধ্যেটা ঠিক এরকম ঢুকেই চোখে পড়বে সবুজ ঘাস, যেটা খুব সুন্দরভাবে ছোট ছোট করে কাটা এবং মেনটেন করা। আর এটা হচ্ছে ঠাকুর বাড়ির দালানটা, যেটা অসাধারণ। আর এই যে ওপর এবং নিচের পুরো এরিয়াটা মিলেই হচ্ছে রাজবাড়ির রুমস। আগেই বলে রাখি, এইটা এখন যেটা আপনারা দেখলেন এটা হচ্ছে বাওয়ালি রাজবাড়ির ভিতরটা। আর এটা হচ্ছে এন্ট্রেন্স এবং ভীষণ সুন্দর এই জায়গাটা। এটা হচ্ছে একটা 300 বছরের পুরনো রাজবাড়ি। এটা একটা হেরিটেজ হোটেল টাইপের হয়ে গেছে। একজন বিজনেসম্যান, আমি অবশ্যই ওনার ডিটেলস আপনাদেরকে বলবো, উনি এটাকে ওন করে নেওয়ার পরে তারপর থেকে এই রাজবাড়িটা বেসিক্যালি একটা হেরিটেজ হোটেল হিসাবেই চলছে। এবং এখানে লোকজন সকালে এসে রাত্রিবেলাও বেরিয়ে যেতে পারে এবং চাইলে এখানে প্রচুর ক্যাটাগরি অফ রুমস আর অ্যাভেলেবল, চাইলে এখানে থাকতেও পারে। আমাদের যেহেতু রয়্যাল স্যুট বুক অলরেডি আগে থেকে করা আছে, আর এখানে এই ধরনের একটু ভালো রুমস নিতে গেলে আগে থেকে বুকিং করেই আসতে হয়। তো চলুন ফার্স্টে ঢোকা যাক রিসেপশনে। রিসেপশনে ঢুকেই যেটা আপনার সর্বপ্রথমে নজর কাড়বে সেটা হচ্ছে এখানকার রাজকীয় আভ্যন্তরীণ সাজসজ্জা, যেটার মধ্যে প্রত্যেকটার সাজসজ্জার মধ্যে রয়েছে একটা রয়্যাল টাচ। স্টার্টিং ফ্রম ঝাড় লণ্ঠন টু কড়ি বর্গার সিলিং, আর ভিতরে যে সোফাগুলো আছে সেই সোফাগুলো বেশ একটু রয়্যাল একটা ফিল দেয়। আর এরা প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে প্রদীপ জেলে রেখেছে একটা লণ্ঠনের মধ্যে, যেটা কিনা দারুণ লাগছে। তো যাই হোক, খুব শীঘ্রই আমাদেরকে রুমস দিয়ে দেয়, আর আমাদের রুম নাম্বার ছিল 101। চট করে আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই। তো প্রথমে রুমে ঢুকতেই হচ্ছে ডান দিকে বাথরুমটা বিশাল, আর বাঁ দিকে বাথরুমের উল্টো দিকে দেওয়ালে এরকম সুন্দর সুন্দর কিছু ফ্রেমস করে ছবি লাগানো আছে আগেকার রাজাদের। আর এখানকার লকিং সিস্টেমটা খুব ইউনিক, একটা খিলের মতন। আর বাথরুমের পুরো ইন্টেরিয়ারটাই হচ্ছে মাটির, অসাধারণ ইন্টেরিয়ার। এবং মাটির হলে কি হবে, এদের সমস্ত অ্যামেনিটিস ভীষণ ভালো এবং মডার্নাইজড। এবং সাবান, শ্যাম্পু, কন্ডিশনার এগুলো রাখার জায়গাটাও আমার ভীষণ ভালো লাগলো, এটাও খুব ইউনিক এবং নতুনত্ব। তো এই ছিল বাথরুমটা, বেশ স্পেশিয়াস এবং বড়। আর এটা হচ্ছে লিভিং ডাইনিং স্পেস। প্রত্যেকটা রুমের সাথে এই স্পেসটা থাকে না, আমরা যেহেতু সুইট রুম নিয়েছিলাম তাই লিভিং ডাইনিং স্পেসটা বেডরুমের সাথে অ্যাটাচ ছিল। এটা হচ্ছে এক ঝলক ওই লিভিং ডাইনিংয়ের সিটিং এরিয়াটা, যেটার মধ্যে দুটো এরকম সোফা ছিল, সামনে একটা টেবিল ছিল, আর সাইডে আর একটা টেবিলের মধ্যে ছিল টি কফি অ্যারেঞ্জমেন্টস। আর এখানে একটা ডাইনিং স্পেস, যেখানে একটা ছোট ডাইনিং টেবিল উইথ 2 ডাইনিং চেয়ার্স দেওয়া ছিল। আর ওখান থেকে জাস্ট এগুলোই হচ্ছে এটা পুরো বেডরুমটা। আর বেডরুমের সাথে ছিল এরকম একটা এরিয়া মতন, যেখানে আপনি চাইলে জামা কাপড় শুকোতে দিতে পারেন বা এমনি নর্মালি, অর ইউ ক্যান জাস্ট হ্যাভ আ চিটচ্যাট। আর এটা হচ্ছে রুম, যে রুমের ভেতরে ছিল একটা ফ্রিজ এবং দুটো চেয়ার্স। এবং এর সব থেকে যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার বেডটা বিশাল বড় বেড, এবং বেডের সামনে এরকম একটা সিন্দুক টাইপের ছিল, যেটার ভিতরেও আপনি জিনিসপত্র রাখতে পারেন। এবং বেডটা খুব উঁচু ছিল, তাই জন্য বেডে ওঠার জন্য এরকম স্টেয়ার কেসেস ছিল। আর এটা হচ্ছে একটা কাবার্ড, যে কাবার্ডটার মধ্যেও ছিল একটা রয়্যাল টাচ। তো ঢুকতে না ঢুকতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল। ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল হচ্ছে লেবুর জল। তো এটা খুবই রিফ্রেশিং ছিল। আর হ্যাঁ, বলে রাখি, এদের প্রত্যেকটা ফিমেল স্টাফ কিন্তু এরকম সাদা লালপাড় শাড়ি পরেই সারাক্ষণ থাকে। আর তারপরে আমরা চট করে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়েই বেরিয়ে পড়লাম পুরো রাজবাড়িটা ঘুরে দেখার জন্য। ছোট্ট করে বলে রাখি, এইগুলো হচ্ছে নর্মাল রুমস, যেটার বেডসগুলো অলমোস্ট সেম। জাস্ট এরকম দুটো সোফা, সামনে যেরকম একটা বেডসাইড টেবিল বলতে পারেন দেওয়া, সেরকম বেডসাইড টেবিল, টি কফি অ্যারেঞ্জমেন্ট সব কিছুই সেম। বাট দ্য ডিফারেন্স ইজ ওই লিভিং ডাইনিং স্পেসটা জাস্ট থাকে না।
তো এবার চট করে আপনাদের একটুখানি কুইক ট্যুর করিয়ে দিই পুরো রাজবাড়িটার। রাজবাড়ির সাথে এরকম একটা পুকুর আছে, যে পুকুরটায় মাঝখানে একটা ফাউন্টেন হয় এবং প্রত্যেকদিন সকালবেলা এরা ফাউন্টেনটা চালিয়ে রাখে। তো আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো বলে এরা ফাউন্টেনটা বন্ধ করে রেখেছিল। আর এরকম একটা লন আছে, এখানে ওপেন কিছু খেলার প্রভিশনস আছে, টিটি বাইরে চাইলে ওয়েদার ভালো থাকলে ওখানে দাঁড়িয়ে টিটি খেলা যায়। আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা। নমস্কার। এই রেস্টুরেন্টটা ওদের পার্টিকুলারলি ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্যই ওপেন হয় এবং এই পুরো বিশাল বড় এই এরিয়াটা যেটা নিয়ে ওদের রেস্টুরেন্টটা সেটা ভীষণ সুন্দরভাবে সাজানো। তো যাই হোক, এবার স্ট্রেট চলে যাই খাবারের। তো খাবারের মধ্যে আমরা 3টে থালি নিয়েছিলাম। প্রত্যেকটা থালির মধ্যে এই জিনিসটা কমন থাকে, শুক্তো আর ডাল, এবং এর মধ্যে আপনি পাবেন ঝুরি আলু ভাজা, বেগুনি, বড়ি চূড়া। এই বড়ি চূড়া জিনিসটা খুব ইন্টারেস্টিং, আর স্যালাড, আর তার সাথে ভাত আর আলু পোস্তটা কমন। এটা প্রত্যেকটা থালিতেই থাকে। আর হ্যাঁ, অবভিয়াসলি বলতে ভুলে গেছি, ডাল, সোনামুগ ডাল। আর তার সাথে আমরা একটা ফিশ থালি নিয়েছিলাম, যার মধ্যে ছিল চিতল, মুইঠা, ভেটকি মাছের পাতুরি, ডাব চিংড়ি এবং তার সাথে হচ্ছে পাবদা মাছ, আর তার সাথে এইটা হচ্ছে কচু বাটা চিংড়ি। আর আমি নিয়েছিলাম একটা রয়্যাল থালি, যার মধ্যে এক্সট্রা ছিল হচ্ছে মাটন আর ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি। আর প্রত্যেকটা থালির সাথেই এরা দিচ্ছিল হচ্ছে লুচি, মানে রাধাবল্লভী। আর বাবা নিয়েছিল, বাবা আর আদি মিলে নিয়েছিল একটা নর্মাল ক্লাসিক থালি, যেটার মধ্যে সব কিছুই কমন ছিল। এক্সট্রার মধ্যে একটা চিকেন ডাক বাংলো ছিল, আর ছিল হচ্ছে ফিশ বাটার ফ্রাই। এদের প্রত্যেকটা রান্না অসাধারণ, এবং সবথেকে বেস্ট লেগেছে হচ্ছে আমার ভেটকি মাছের পাতুরিটা, যেটা একদম তুলতুলে সফট ছিল, মাছের কোয়ালিটি দুর্ধর্ষ। এবং আরেকটা জিনিস যেটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে বড়ি চূড়া আর এই কচু পাতা বাটা দিয়ে চিংড়ি মাছটা, এটা আমি কোনো দিন ভুলতে পারবো না। চিকেন মাটন তো ভীষণ টেস্টি ছিল, সেটা আর আলাদা করে বলার মতন কিছু নেই। লাস্ট পাতে এরা দিল হচ্ছে চাটনি, খেজুর, আমসত্ত্ব, টমেটোর চাটনি, আর তার সাথে এরকম মশালা পাঁপড়। আর মিষ্টির মধ্যে ছিল মিষ্টি দই, রসগোল্লা এবং আম সন্দেশ। তো আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে ভর পেট খেয়ে তারপরে একটুখানি হাঁটলাম। এখানে এদের বিভিন্ন রকমের আলাদা আলাদা জায়গার নামকরণ আছে এবং আলাদা জায়গার আলাদা রকমের রুমসের প্রভিশন আছে। তারপরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে সুইমিং পুলের কাছে। তো সুইমিং পুলটা দেখে এতটাই লোভনীয় লাগলো যে ইচ্ছা করলো একটু সুইমিং পুলে নামার, কিন্তু যদিও আমরা ভরপেট খেয়ে নিয়েছিলাম, কিন্তু তাও সুইমিং পুলের নেশাটা আমরা কাটাতে পারিনি। তাই খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা স্ট্রেট চলে এসেছিলাম সুইমিং পুলে। আর এই দেখুন বিভিন্ন রকমের আরও রুম ক্যাটাগরিজ আপনাদের দেখাই। সেটা হচ্ছে এটা ডাক বাংলো রুম আছে, ছোট বাড়ি আছে, বড় বাড়ি আছে, এরকম প্রচুর আরও ভ্যারাইটি অফ রুম ক্যাটাগরিজ আছে। আর এটা ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা, এটা হচ্ছে মিউজিক রুম, যার মধ্যে রয়েছে পিয়ানো, আরও বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র। এখানে আপনারা বসতে পারেন, আর যারা পিয়ানো বা যে বাদ্যযন্ত্রগুলো ছিল সেগুলো বাজাতে পারেন, সেখানে বসে আপনারা মিউজিক্যাল একটা এনভায়রনমেন্ট উপভোগ করতেই পারেন। তো এই বিভিন্ন জায়গা ঘুরে দেখার পরে তারপরে ফাইনালি আমরা এলাম জেলখানায়। জেলখানাটা অ্যাকচুয়ালি শুনতে জেলখানা, আগে মণ্ডল বাড়ির সময় এখানে ছোটোখাটো জেল ঘর টাইপের ছিল, বাট এখন সেটা গেমস রুমে পরিণত হয়েছে। বিকেলবেলা একটা ছোট্ট ঘুম দেওয়ার পরে আমাদের সামনে দিল হচ্ছে ঘুম ভাঙিয়ে দিল ওরা একটা সুন্দর ড্রিঙ্ক দিয়ে, সেটা হচ্ছে আম পান্না, একদম ফ্রেশলি প্রিপেয়ার্ড আম পান্না, যেটা ওরা বানিয়ে দিচ্ছিল সবাইকে। আর সন্ধ্যের রাজবাড়ির রূপটা আমি কি বলবো, মানে অসাধারণ, আমি পুরো অভিভূত। এত সুন্দর ইয়েলো লাইটস দিয়ে সাজানো, একটা ডিম, কোনো লাইটই খুব জোরালো নয়, ওভারঅল মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল প্রত্যেকটা লাইট জ্বালার পরে। আর আমরা যে টেবলসগুলোতে বসেছিলাম, ছোটো ছোটো এরকম 4 সিটার 6 সিটারের টেবলস ছিল, এবং প্রত্যেকটা টেবিলে ওরা কিন্তু এরকম সুন্দর ক্যান্ডেলস উইথ একটু ফুলের কুচি দিয়ে রেখে যাচ্ছিল, যেটা এনভায়রনমেন্টটাকে আরও বেশি সিরিন আর সুন্দর করে দিচ্ছিল। তো সন্ধ্যের সময় মোটামুটি 6:45-7টার মধ্যে শুরু হলো হচ্ছে সন্ধ্যা আরতি, যেটা দেখবার মতন ছিল। ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজম
মঙ্গলম পুণ্ডরীকাক্ষিয়ম মঙ্গলম তনুহরি। তারপরে সন্ধ্যা আরতি শেষের পরেই শুরু হলো এদের কালচারাল প্রোগ্রাম। প্রথমে নাচ, তারপরে একটা মিউজিক্যাল ইভিনিং দিয়ে শেষ হলো সুন্দর কালচারাল প্রোগ্রামের ইভেন্টসগুলো। সাথে থাকে এদের মকটেল কাউন্টার, আপনারা যদি চান স্ন্যাক্স আর মকটেল এখানে বসে অর্ডার করে খেতে পারেন। আর রাত্রিরে ডিনারের অ্যারেঞ্জমেন্টটা হয় এদের আর একটা রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টটাও একটু কম্প্যারেটিভলি সকালের থেকে ছোট, বাট ডেকর হিসাবে অলমোস্ট একই, সুন্দরভাবে এরকম ডেকোরেটেড, এবং এর মধ্যেও পাবেন হচ্ছে বাঙালিয়ানা এবং রয়্যাল একটা টাচ। তো আমরা নিয়েছিলাম হচ্ছে একটা ক্রিম অফ চিকেন স্যুপ, যেটা ছিল অসাধারণ, এবং আমেরিকান ক্রিসপি ফ্রাইড আমেরিকান কর্ন, একটা চিলি গার্লিক হাক্কা নুডলস, চিকেন বাটার মশালা, গার্লিক নান, আর স্যালাডটা কমপ্লিমেন্টারি। রাজবাড়িটা প্রায় ৩০০ বছর পুরনো একটি রাজবাড়ি, এবং এখন আমি বসে আছি সেই রাজবাড়িরই ঠাকুর দালানে। তো এই রাজবাড়ির ইতিহাস অনেক পুরনো। প্রায় যখন ৩০০ বছর আগে মণ্ডলরা এই রাজবাড়ি ফার্স্ট অধিকার করে এবং ওরাই এই রাজবাড়িটা তৈরি করেন। তারপরে আস্তে আস্তে রাজবাড়ি বংশ পরিবর্তন হতে থাকে, এবং ফাইনালি ২০০৮ সালে অজয় রাওলা বলে একজন বিজনেসম্যান, উনি এই বিল্ডিংটাকে একটা লাক্সুরিয়াস হেরিটেজ হোটেলে পরিণত করেন। এবং এখানে একটা বলা বাহুল্য, উনি কিন্তু এখনও পর্যন্ত এই আগেকার দিনের আর্কিটেকচারাল যে এপিটোম হিসাবে এই রাজবাড়িটা বিখ্যাত, সেটাকে অ্যাজ ইট ইজ ধরে রেখেছেন। তো আগে বলি যে এই রাজবাড়ির প্রত্যেকটা কর্নারে কিন্তু আপনি পাবেন একটা কালচারাল হেরিটেজ যে ছোঁয়া, এবং আগেকার যে রাজবাড়ির যে ফিলটা, সেটা সম্পূর্ণরূপে আপনি এখানে পাবেন। প্রত্যেকটা আসবাবপত্র, প্রত্যেকটা এখানকার আশেপাশের যে ডেকোরেশন এবং এই যে ক্যান্ডেলস দিয়ে সাজানো, সারা দিন আমরা যেটা দেখেছি, এটা মানে এটার কাছে সত্যি মানে এটা সত্যি একটা রাজা আর একটা রয়্যাল ফিলিং আপনাকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেটা খাবারের ডাইনিং থেকে শুরু করে, ব্রেকফাস্ট থেকে শুরু করে, লাঞ্চ থেকে শুরু করে, ইন এভরি স্ফিয়ার্স যেখানে থাকছেন, টয়লেট, এভরি স্ফিয়ার আপনি রয়্যাল টাচটা অবশ্যই পাবেন। তো এবার আসি রুম ক্যাটাগরিতে। এখানে বিভিন্ন রকমের রুম ক্যাটাগরিজ আছে, বাট রুম রেন্ট এদের টাইম টু টাইম চেঞ্জ হয় ডিপেন্ডিং আপন দ্য অ্যাভেলেবিলিটি, এবং উইকেন্ডসে একরকম রেট থাকে, উইকডেজে একরকম রেট থাকে। প্রত্যেকটা ডিটেলসই আপনারা পাবেন এই রাজবাড়ির ওয়েবসাইটে। তো এখানে অনেক রকমের রুম ক্যাটাগরিজ আছে। তো বেসিক যে রুমগুলো, সেগুলো অ্যাপ্রক্সিমেটলি 7,000 প্লাস ট্যাক্স, যেটার রেটস কিন্তু আমি বারবারই বলছি যে ভেরি করতে থাকে ডিউরিং দ্য উইকেন্ডস। আর একটা হচ্ছে আমরা যে রুম ক্যাটাগরিতে আছি, দ্যাট ইজ দ্য রয়্যাল সুইট। তো ওটা অ্যাপ্রক্সিমেট ডেইলি চার্জেস হচ্ছে অ্যারাউন্ড 15-16,000 পার ডে বেসিসে, এবং সেটাও কিন্তু টাইম টু টাইম উইকেন্ডসে চেঞ্জ হয়। তো এখানে দুটো সুইমিং পুল আছে, একটা হচ্ছে বাগানবাড়ির দিকে, যেটা একটু ভিতরের দিকে হেঁটে যেতে হয়, আর আরেকটা হচ্ছে এই মেন বিল্ডিংয়ের ঠিক অ্যাডজেসেন্টই। আর এখানে একটা পুকুর আছে, পুকুরটা জাস্ট মানে আগেকার ইউজ হতো, সেটাকে তাই অ্যাজ আ হেরিটেজ ওরা প্রিজার্ভ করে রেখেছে। এরপর আসি নেক্সট ডে ব্রেকফাস্টের। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, এখানে 2-3 রকমের জুস, লাসি, ম্যাঙ্গো লাসি তো ছিলই, তার সাথে ফ্রেশলি কাট ফ্রুটস ছিল, ওরা সঙ্গে সঙ্গে কেটে দিচ্ছিল, আর তার সাথে ছিল স্প্রাউটসটা আপনারা যেরকম চান নিজেরা বানিয়ে নিতে পারেন। আর তার পাশেই ছিল হচ্ছে লাইভ অমলেট কাউন্টার, এখানে লাইভ অমলেটস বানিয়ে দিচ্ছিল। আর ছিল হচ্ছে চিকেন সসেজ, বয়েলড এগ, বেকড পটেটো, বেকড টমেটো, বেকড বিনস, আর তার সাথে একটা কর্ন আর মাশরুমের প্রিপারেশন। তো তারপরে ছিল হচ্ছে আলু তরকারি, লুচিটা ওরা গরম গরম করে সার্ভ করছিল, ছিল পোহা, ইডলি, আর তার পাশে ছিল হচ্ছে ব্রেডের সাম্বার আর চাটনি তো আছেই, আর তার পাশে লাইভ ধোসা কাউন্টার ছিল, আর বিভিন্ন রকমের চাটনি সাম্বার দিয়ে এরা সার্ভ করছিল এসে টেবিলে। আর তার পাশে ছিল হচ্ছে ব্রেডের টোস্টিং মেশিন,
এখানে বিভিন্ন রকমের ব্রেডস টোস্ট করে দিচ্ছিল। আর আরেকটা কাউন্টারে ছিল হচ্ছে কর্নফ্লেক্স, মুসেলি, আর তার সাথে চোকোস, আর তার সাথে মিষ্টি ছিল, 3-4 রকমের দই ছিল। আর এটা হচ্ছে টি কাউন্টার। তা আমি ভীষণ ভালো, এরা এখানে ফিল্টার কফি দিচ্ছিলো, তো আমি ফিল্টার কফি খেয়েছিলাম, এখানে খুব ভালো ছিল। তো এই ছিল আমাদের রাজবাড়ি বাওয়ালির এক্সপিরিয়েন্স, উইচ ওয়াজ ইউনিক অ্যান্ড রয়্যাল। আপনারা যে কোনো সময় এসে ট্রাই করতে